হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে আপনাদের দেখাবো যে আপনারা যদি আপনাদের বাড়িতে স্টেনলেস স্টিলের রেলিং করেন তাহলে কি ধরনের করা উচিত, কোন কোম্পানির স্টেনলেস স্টিল দিয়ে করা উচিত, কিভাবে করা উচিত, সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের আমি জানাবো। দেখুন, স্টেনলেস স্টিলের কাজ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। আজকে মেশিনের দ্বারা যে ক্যান্ডেল পোস্টগুলো হয় সেগুলো জাম করার জন্য হোল করে নেওয়া হচ্ছে। এই যে হোলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখুন, এই যে ক্যান্ডেল পোস্টগুলো জাম করা হয়ে গেছে হোয়াইট সিমেন্ট দিয়ে। এই যে ক্যান্ডেল পোস্টগুলো জায়গাটা জায়গায় রাখা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই যে দেখতে পাচ্ছেন যে খুবই যত্ন সহকারে হোয়াইট সিমেন্ট দিয়ে ক্যান্ডেল পোস্টগুলো জাম করা হচ্ছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে রেলিংয়ের ওপরে যে হাতলটি হয় সেই হাতলের জন্য যেই পাইপটি কাটিং করা হয় সেটি খুব যত্ন সহকারে খুব সূক্ষ্মভাবে কাটিং করা হচ্ছে। যদি সূক্ষ্মভাবে কাটিং করা না হয় তাহলে ওয়েল্ডিং করতে খুবই সমস্যা হয়ে থাকে, গ্যাপ থেকে যায় এবং গ্যাপ থাকলে ফিনিশিংটা ভালো আসে না। এবার দেখছেন খুবই সূক্ষ্মভাবে খুবই যত্ন সহকারে কাটিংটি করা হচ্ছে। এই যে এবার হচ্ছে আপনার পাইপের অন্য দিকটি কাটিং করা হলো এবং দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেল স্টিকের যে হাতলটি সেটিও ওয়েল্ডিং করা হয়ে গেছে। এবার মাঝখানের যে ডিজাইনটি হয় সেই ডিজাইনটি এখন ওয়েল্ডিং করা হচ্ছে। এই ডিজাইনের মাঝখানে যে পাইপটা আছে সেটিকে 3/4 পাইপ বলা হয়, মানে 1.25 ইঞ্চি। এ দেখুন সেটা ওয়েল্ডিং করা হচ্ছে। আর ওয়েল্ডিংটি খুব যত্ন সহকারে করতে হয়, না হলে ফুটো হয়ে যাওয়ার ভয় থাকে। দেখুন, এই যে পাইপগুলোকে ঝালাই করা হচ্ছে ক্যান্ডেল স্টিকের সঙ্গে ঝালাই করা হচ্ছে। দেখুন, ঝালাইটাও খুব সাবধানে করতে হয় যাতে ফুটো না হয়ে যায়, কোনো রকম কোনো ফিনিশিংয়ে কোনো ইয়ে না হয়। আর এই দেখুন, মেজারমেন্টটা অবশ্যই ঠিকভাবে করতে হবে। মেজারমেন্টটি না হলে অনেক কম বেশি গ্যাপ দেখা যায়, খুব বাজে লাগে দেখতে। ওয়েল্ডিংটি মাস্ট, ওয়েল্ডিংটি খুবই যত্ন সহকারে সঠিকভাবে করতে হয়। এবার দেখুন, বলগুলোকে ঝালাই করা হচ্ছে। এখানে ভেতরে কিছু বল বসিয়ে দেওয়া যাতে কিনা স্টিলের রেলিংয়ের যে ডিসেন্সি বা সৌন্দর্য আপনারা বলতে পারেন সেটি যাতে খুব ভালো করে আসে। এখন দেখুন যে মাঝখানে কিছু ডিজাইনের জন্য কাজ করা হচ্ছে। সেই ডিজাইনের কাজটি, এই যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বাটারফ্লাই ডিজাইন বলা হয়। এই বাটারফ্লাই ডিজাইনটি এখন এখানে ঝালাই করা হচ্ছে। ক্যান্ডেল পোস্টের সঙ্গে যে পাইপগুলো ঝালাই করা সেগুলো 3/4 পাইপ, এটা ঝালাই করা হচ্ছে। আপনারা যদি কোনোভাবে আপনাদের বাড়িতে এই রকম ডিজাইন করতে চান বা এসএস রেলিংয়ের কোনো কাজ করতে চান, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। এই যে দেখুন, খুবই যত্ন সহকারে কাজটি করা হচ্ছে। দেখতে থাকুন আপনারা। ওয়েল্ডিংটি খুব যত্ন সহকারে করতে হবে। এখন এই বাটারফ্লাই ডিজাইনের মাঝখান দিয়ে একটা পাইপ দেওয়া হচ্ছে যাতে আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে বা কোনো ছোট শিশু থাকে তাহলে তারা যাতে এই ফাঁকা দিয়ে না পড়ে যায় বা কোনো অঘটন না ঘটে, সেই দিকে চিন্তাভাবনা করে আজকে আমরা এইভাবে এই রেলিংটির ডিজাইনটি আমরা ডিজাইন করেছি। দেখুন, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এইবার হচ্ছে আমাদের রেলিংয়ের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে কিছু পালিশের কাজ থেকে সেই পালিশটি এখন শুরু হয়ে গেছে। 3-4 রকমের পালিশ থাকে, সব তো দেখানো সম্ভব নয়, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এই যে পালিশ করা হচ্ছে। এবার ওপরে যে হাতলটি সেটি পালিশ করা হচ্ছে। দেখুন, পালিশ করলে কি হয়, পালিশ করলে যে ওয়েল্ডিংয়ের যে এবড়ে খেবড়ে ভাবগুলো থাকে সেগুলো মিটে যায় এবং আগের মতনই শাইনিং ভাবটা চলে আসে। এই যে দেখছেন যেটা পাইপের মতো লাগানো হচ্ছে, এটার নাম হচ্ছে লাস্টার এবং চলতি ভাষায় আমরা এটাকে সাবান বলে থাকি। এই সাবানটা লাগানোর পরে আরেকটি পালিশ করা হয় যাতে কিনা পুরো পাইপের শাইনিংটি চলে আসে। আমাদের রেলিং কমপ্লিট। এখন কটনের পাতলা কাপড় দিয়ে পুরো রেলিংটি মোছা হচ্ছে, কারণ এই রেলিংয়ের মধ্যে অনেক ওই লাস্টার বা সাবানের অনেক দাগ থাকে কালো কালো, যেটাকে কিনা মুছতে বা এটাকে তুলে দিতে সাহায্য করে থাকে। আমাদের রেলিং সম্পূর্ণ কমপ্লিট। আমি চাইবো আপনারা এই ভিডিওটি পুরোটা দেখুন এবং যদি আপনারা আপনাদের বাড়িতে এই রেলিং করতে চান তাহলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।